জলপাইগুড়ি নামটির সঙ্গে জড়িয়ে আছে চা বাগানের অনুষঙ্গ। ডুয়ার্সের বিস্তীর্ণ চা বাগানের অনেকটাই এই জেলায় হলেও জলপাইগুড়ির অর্থনীতি কৃষিভিত্তিক, আর জেলার মুখ্য ফসল ধান। আমন এবং বোরো দুই ধানেরই চাষ হয় জলপাইগুড়ি জেলায়, তবে আমন ধানের বিস্তৃতি বেশি। জেলার কৃষকদের ধান চাষে উন্নত প্রযুক্তি এবং ধানের উন্নত বীজে অভ্যস্ত করে তুলতে বিভিন্ন ব্লকে প্রদর্শনী ক্ষেত্র করে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ। 2024-25 অর্থবর্ষে সদ্য সমাপ্ত আমন ধানের মরশুমে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন ধান প্রকল্পে 7টি ব্লকে 700 হেক্টর জমিতে উন্নত ধান চাষের প্রদর্শনী ক্ষেত্র করেছিল জলপাইগুড়ি জেলার কৃষি দপ্তর। আমরা প্রদর্শনী ধান চাষের বীজতলা থেকে ধান কাটা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ক্যামেরাবন্দি করেছি, যাতে এই প্রদর্শনী ধান চাষের স্বাদ-সতেরো এবং তার পরিণতি ও প্রভাব বোঝা যায়। দক্ষিণবঙ্গে বর্ষা আসার আগেই উত্তরবঙ্গে বর্ষা নামে, আর বর্ষার আগমনী শুনি কৃষক ধান বনে বীজতলায়। জলপাইগুড়ি কৃষি দপ্তর থেকে এবার ধানের বীজ দেওয়া হয়েছিল কৃষকদের। সেই ধান চাষের অগ্রগতি দেখতে আমরা হাজির হয়েছিলাম জেলার রাজগঞ্জ, ধূপগুড়ি, জলপাইগুড়ি সদর ও ক্রান্তি ব্লকের প্রদর্শনী ক্ষেত্রে। আমাদের যেটা চাষিদের শেখানো হয়েছে যে বীজতলা কী করে করতে হয়। বীজতলার ক্ষেত্রে এই ম্যাক্রো ক্লাইমেট, মাইক্রো ক্লাইমেট, এই জিনিসগুলো আমাদের চাষিদেরকে প্রথম শেখাতে হয় যে কিভাবে করলে পরে বীজতলায় যাতে ধানের ফলনটা ভালো হয়। কারণ বীজতলায় যদি ধানের ফলন ভালো হয় তবেই রোয়া গাড়লে পরে সেটা ধানের ওরা পরবর্তীতে ফলাফলটা পাবে। এই ধান আমরা কৃষি দপ্তর থেকে নিয়ে আসছি, আর বীজটা যখন শোধন করি স্প্রিং দিয়ে জলে গুলায় বীজটাকে ভিজা রাখার পরে তারপরে একদিন পরে গাজা হয়। ঠিক আছে, উঠানোর পরে মানে গাজা হয়, তারপরে মাটিতে ফেলে দেয়। ধানের বীজটা হচ্ছে ধ্রুব, এটা কৃষি অফিস থেকে নেওয়া হয়েছে। এটা ফেলানোর 15 দিন হইল। জুন মাসে 18 তারিখে ফেলছি, আর 20-22 দিনের মধ্যে এটাকে জমিতে লাগাবো। ভ্যারাইটি হচ্ছে ধ্রুব। এটা বীজ ধান লাগানো হয়েছে 20 দিন হইল আজকে থেকে, আর 10 দিন পরে এটাকে আমরা জমিতে লাগাবো। এটা পেয়েছি আমরা কৃষি বিভাগ অফিস থেকে। আমরা এবছর কৃষি বিভাগ থেকে ধ্রুব বলে ধানের নাম যে ধানটি দেওয়া হয়েছে সেটি আমরা 8ই জুন দেওয়া হয়েছিল। তো সেটি আমরা বীজতলা রেডি করে তারপর 21 দিন পর সেই বিচনটা রোপণ করলাম। এই বছরই প্রথম লাইন সুইং করে আমাদের ধান চাষ। তো এই ধান চাষে নাকি নর্মাল আমরা যেভাবে ধান চাষ করি তার থেকে অধিক ফলন হবে, তো সেই আশায় করা। বীজতলায় ধান বোনার 3 সপ্তাহ পরে ধানের চারা রোপণ শুরু হয় চষে কাদা করে নেওয়া ক্ষেতে। এই পর্যায়ে জলপাইগুড়ি জেলা কৃষি দপ্তর চাষিদের সারি দিয়ে নির্দিষ্ট দূরত্বে ধান লাগানো শেখায়। এইভাবে ধান রোপণের সুফল সম্পর্কেও অবহিত হন কৃষকরা। আমরা হচ্ছে 25 জন মিলে কৃষি বিভাগ থেকে ধানের বীজ পেয়েছি আমরা লাইন করার জন্য। এটা আমরা আগে লাইন করে লাগাইনি, তার থেকে এটা এখন লাইন করে লাগাচ্ছি। এটা মনে হচ্ছে আগের থেকে বেশি ফলন একটু বেশি পাওয়া যাবে। ওষুধ দিতে সুবিধা হয়, আগাছা দমন করতে সুবিধা হয়, ওর জন্য লাইন করে লাগাবো। রোপণ করব লাইন করে, এবং লাইন করার পরে লাইনের অনেক সুবিধা রয়েছে, তার জন্যই করি। এবং এর ফলনও বেশি, এর নেলানির অনেক সুবিধা থাকে, এবং এটা বিঘেতে 15 থেকে 20 মণ করে ধান আমরা ফলন পাই। ধান চাষের শুরুতে বর্ষার আশীর্বাদ থাকলেও মাঝে একটা সময় পর্যাপ্ত বৃষ্টির অভাব দেখা যায়। তবু এই পর্বে চাষিরা কৃষি দপ্তরের দেওয়া সার, ঘাসনাশক, কীটনাশক প্রয়োগ করেন ধানে, আগাছা পরিষ্কার করেন। তাদের মনে অধিক ফলনের আশা দানা বাঁধতে থাকে। আগে তো আমরা সাধারণ তথাকথিত মতে জমিতে রোয়া লাগাইতাম। এবারে কৃষি দপ্তর থেকে আমাদের অফিসার সাহেব আমাদের জানিয়ে দিয়েছে যে লাইন সুইং করে
আমাদের মানে এবারে রোয়া লাগাইতে হবে। আমরা লাইন সুইং করে এবারে ওয়া লাগাইছি। এবারে প্রথম এটা, এবারে আমাদের এই পার্তুমলাইতে প্রায় 200 বিঘারও হয়তো একটু বেশি বা একটু কম হতে পারে, মানে এরকম ধরনের জমি আমরা এবারে চাষ করছি লাইন সুইং করে। আশা করি আগের থেকে এবারে আমরা ফলন ভালোই পাবো। আমরা যেভাবে আগে কাজ করতে আমাদের অসুবিধা হতো, এবারে কিন্তু কাজ করতে আমরা খুবই সুবিধা পাচ্ছি। আমরা হুইল মারতে পারছি, মানে যেটাকে বলে উইডার মারতে খুব আরাম হয়, বা আমরা স্প্রে বা অন্যান্য যে কাজগুলো করি তাতে আমাদের খুবই ভালো হয়। কার্তিকের মধ্যভাগ থেকে ধান কাটা শুরু হয় জলপাইগুড়ি জেলায়। এখানে একটু আগে থেকেই কাটা হয় ধান, কারণ ধান কেটে সেই জমিতে আলু তথা অন্য রবি ফসলের চাষ হয়। এবারে মাঝ মরশুমে বৃষ্টি কম হওয়ায় খানিকটা ব্যাহত হয়েছে ধানের ফলন। তবে প্রদর্শনী ক্ষেত্রের মাঠে যা ধান ফলেছে তাতে খুশি চাষিরা। এমনি যে আমরা সার্টিফাইড বীজ আনি তার তুলনা ভালোই এটা হচ্ছে। আগে তো যেটা ধান করতাম ওইটা মোটামুটি 14-15 মণ আসতো। তো এটাও ওই 14-15 মণই আসবে, কারণ কি ভাদ্র মাসে তো যে বৃষ্টি হয়নি না, খরার মধ্যে ধান হয়ই নাই, না তো এটা বেশি আসতো, এটা 16-17 মণ আরামসে আসতো। এর আগে সাধারণ ধান চাষ করছি, তার থেকে মনে হচ্ছে এখানে সরকারের যে বীজ, এই বীজ দিয়ে চাষ করলে ফলন আগের চেয়ে বেশি হবে। আগে যেখানে ফলন পেয়েছিলাম 12 মণ, এখানে দেখতেছি 15 মণ হওয়ার আশা আছে। বীজটা শোধন করার জন্য যে ফাঙ্গিসাইডটা ছিল সেটা আমরা দিয়েছি। তারপর হচ্ছে অনুখাদ্য জিঙ্ক বোরন প্রোভাইড করা হয়েছে অফিস থেকেই। তারপর হচ্ছে কীটনাশকটাও আমরা অফিস থেকেই প্রোভাইড করেছি। গত বছরও আমরা এখান থেকে ক্রপ কাটিং করেছিলাম। সেই মানে এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে পারছি যে এই বছর ফলনটা বেশি হবেই। আগে যেভাবে দেশি ধান একই ধান বারবার করা হতো, তাতে ফলন প্রতি বছর কমে আসতো। সার্টিফাইড বীজ সেভাবে পাওয়া যেত না। গভর্নমেন্ট থেকে সার্টিফাইড বীজ পাওয়ার ফলে দেখা যাচ্ছে ফলনটা আমাদের অনেকটাই পরিবর্তন হয়েছে। যেখানে বিঘে 12 মণ পাওয়া যেত, এখন সেটা 16 মণ, 18 মণ, 20 মণ পর্যন্ত হচ্ছে। এখানকার চাষিদের নিয়ে মোটামুটি আমরা এখানে 50-60 বিঘার একটা ডিসির প্লট তৈরি করেছিলাম, যেখানে আমাদের বিচন যেটা দেওয়া হয়েছিল সেটার নাম হচ্ছে ধ্রুব, ভ্যারাইটির নাম। আর এনাদের অনুপ্রেরণায় যারা বাকি চাষিরা আছেন, তারা প্রথমে যারা লাইন সুইং করতেন না, তারাও এখন লাইন সুইংয়ের আওতায় চলে এসেছেন। তার ফলে কি হচ্ছে, যেখানে ওনাদের এমনি কনভেনশনাল মেথডে যেখানে 12 মণ 13 মণ ফলন আসতো, সেই জায়গাটা ওনারা 18 মণ, কেউ আবার ভালো চাষ করার জন্য 20 মণ পর্যন্ত ধানের ফলন পেয়েছেন। আর আমাদের অফিস থেকে আমরা রেগুলার যখন কোনো রকম পোকা বা কোনো রকম পেস্ট বা রোগ বা কিছুর যখন আক্রমণ হয়, সেই সময় আমরা এসে সেটা দেখে নিয়ে সেটা যথাসম্ভব চেষ্টা করি সেটা যাতে ফার্দার আরও বৃদ্ধিপ্রাপ্ত না হয়। এর ফলে ওনাদের সাথে থাকার জন্য আর আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা যতটা পারি সাহায্য করার কারণে ফলনটা অনেকটাই আগের থেকে দেখছি যে ভালো হয়েছে। 2024-25 অর্থবর্ষে জলপাইগুড়ি জেলায় আমন ধানের চাষ হয়েছে 1,04,530 হেক্টর জমিতে। জেলায় আমন ধানের মোট ফলন 4,23,389 মেট্রিক টন। জাতীয় খাদ্য সুরক্ষা মিশন ধান প্রকল্পের অধীন প্রদর্শনী চাষের তথ্যচিত্র নির্মাণ করতে গিয়ে আমরা যে ব্লকগুলির ছবি তুলেছি তার প্রতিটিতেই 100 হেক্টর জমিতে ধানের প্রদর্শনী চাষ হয়েছে। তার মধ্যে ধূপগুড়ি ব্লকে হেক্টর প্রতি ফলন 4,320 কেজি, রাজগঞ্জ ব্লকে এই ফলন 5,175 কেজি প্রতি হেক্টর। জলপাইগুড়ি সদর ব্লকে প্রতি হেক্টর ধান ফলেছে 4,850 কেজি। ক্রান্তি ব্লকে হেক্টর প্রতি ফলন 5,260 কেজি। ক্রপিং সিস্টেম বেসড ডিসি যেটা, এক্ষেত্রে ধানের পরবর্তীতে ডাল বা ভুট্টার চাষ করানো হয়। তাতে একসাথে দুটো জিনিসই দেখা যায়, যেমন ধানের ক্ষেত্রে ধানের ফলন দেখা হলো, তার সাথে সাথে ভুট্টা বা ডালের ফলনও কতটা হলো, এবং তাতে মাটির উর্বরতা শক্তি হ্রাস হলো না বৃদ্ধি হলো না একই থাকলো, সেই ব্যাপারেও একটা কিন্তু অভিজ্ঞতা লাভ করবার সুযোগ থেকে যায়। জাতীয় খাদ্য সুরক্ষা মিশন ধান প্রকল্পের প্রদর্শনী ক্ষেত্রে
উৎপাদনের সাফল্য অনুপ্রাণিত করেছে কৃষকদের। তারা বলছেন আগামী দিনে সরকারি সহযোগিতা না পেলেও তারা কৃষি বিভাগের দেখিয়ে দেওয়া পদ্ধতিতে চাষ করবেন। এবারে কৃষি বিভাগ যে ধানের বীজ দিয়েছে তা বাজার থেকে কিনে চাষ করবেন। আগামী বছর যদি সরকার এই বীজ না দেয় তবুও আমরা এই ধান চাষ করব। কৃষক অনুপ্রাণিত, বেড়েছে উন্নত প্রযুক্তি ও উন্নত বীজ সম্পর্কে সচেতনতাও। জাতীয় খাদ্য সুরক্ষা মিশন ধান প্রকল্প থেকে হওয়া আমন ধানের প্রদর্শনী চাষ সফল হয়েছে জলপাইগুড়ি জেলায়।